শপিং মলটা কিন্তু খুব সুন্দর। আর ভাবছেন এখানে শপিং করতে এসেছি? না, শুধু শপিং করতে আসেনি, কিছু তো জিনিস নেওয়ারই ছিল, সেগুলো তো নিচ্ছি। পাশে এই শপিং মলের পাশেই কিন্তু দারুণ একটা প্রপার্টি আজকে আপনাদের জন্য দেখাবো। খুব সুন্দর একটা প্রপার্টি এবং একটা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, একদম 4 লেনের উপরে। তা সত্ত্বেও সমস্ত অ্যামিনিটিস কিন্তু সেখানে পাবেন। যেমন আপনি পেয়ে যাবেন ফায়ার এক্সটিংগুইশার পাবেন, এছাড়াও আপনি লিফট, অটোমেটিক লিফট পাবেন, এছাড়াও পাওয়ার ব্যাকআপ, এছাড়াও এখানে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, মানে একটা স্ট্যান্ডার্ড বিল্ডিং, রেরা অ্যাপ্রুভড, এসবিআই অ্যাপ্রুভড, এরকম একটা দারুণ প্রপার্টি কিন্তু আজকে দেখাতে চলেছি। এবং ফ্ল্যাট হলেও কিন্তু ফ্ল্যাটের মতো নয়, পুরো বাড়ির একটা ফিল পাবেন, মানে এত সুন্দর খোলামেলা এয়ারই একটা ফ্ল্যাট। তো চলুন, এখানে ওয়েট না করে, আপনারা হয়তো দেখতে চাইছেন, চলুন দেখিয়ে দিই। দাঁড়িয়ে আছি ফ্ল্যাটের এন্ট্রি ডোর, যেখান থেকে এন্ট্রি, সেই এন্ট্রি দরজার সামনে এখন দাঁড়িয়ে রয়েছি। আজকে আপনাদের যেটা শুরু করেছিলাম একদম মেন রোডের ওপরে এবং জুডিওর পাশে একটা দারুণ 3 BHK এবং খুব সস্তায়। আর আপনারা তো জানেনই, নিউ ডোর প্রপার্টিস যে ফ্ল্যাটগুলি দেখায়, অন্তত পেপারস নিয়ে কোনো প্রবলেম আপনাদের হবে না, কারণ এটা অলরেডি এসবিআই অ্যাপ্রুভড। আর অবশ্যই রেরা, সেটাও অ্যাপ্রুভড আছে। একটা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং, আপনি সমস্ত দিক থেকে সিকিওরভাবে সমস্ত কিছু পাচ্ছেন। মানে রেরা মানে আপনি নিশ্চিন্তে নিতে পারছেন। অ্যাক্ট অনুযায়ী, সেন্ট্রাল গভর্নমেন্টের রেরা অ্যাক্ট অনুযায়ী এটা সঠিক রয়েছে। এছাড়াও আপনি এসবিআই অ্যাপ্রুভড পেয়ে যাচ্ছেন। তো আপনি একদম 100% নিশ্চিন্ত হয়ে কিন্তু এই ফ্ল্যাটটি নিতেই পারেন, আপনার যদি 3 BHK রিকোয়ারমেন্ট থাকে এবং মেন রোডের ওপরে 4 লেনের ওপরে এই ফ্ল্যাটটি রয়েছে। আর এই ফ্ল্যাটটি রয়েছে আপনি সেকেন্ড ফ্লোরে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ফার্স্ট ফ্লোর। আমি ফার্স্ট ফ্লোরই দেখাচ্ছি, ঠিক সেম অ্যাজ ইট ইজ, সেম ফ্লোর প্ল্যান কিন্তু সেকেন্ড ফ্লোরে পেয়ে যাবেন। তো এন্ট্রি ডোর এটা, আর ঠিক এন্ট্রি ডোরের পাশেই রয়েছে আপনার আরেকটি 3 BHK, যার সাইজ হচ্ছে 1320। আর ওই পাশে রয়েছে আর একটু বড় সাইজের 3 BHK, সেটা হচ্ছে 1526 স্কোয়ার ফিট। আর পাশে রয়েছে লিফটটা দেখুন, লিফটটা একটা স্ট্যান্ডার্ড বিল্ডিং, লিফট রয়েছে, অটিসের লিফট এবং অটোমেটিক লিফট পেয়ে যাচ্ছেন স্ট্যান্ড অ্যালোনের বিল্ডিং। স্ট্যান্ড অ্যালোন হলেও যথেষ্ট স্ট্যান্ডার্ড একটা 3 BHK কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। তো এবার আমি জাস্ট দরজাটাকে বন্ধ করে আপনাদের দেখাবো। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া। আপনি একটা জিনিস দেখুন, আমি এখান থেকে এন্ট্রি করলাম, এন্ট্রি করে জাস্ট এই পোর্শনটা আপনি পুরো স্কোয়ার একটা এরিয়া আপনি পেয়ে যাচ্ছেন, এটা লিভিং হিসাবে আপনি পেয়ে যাচ্ছেন। আর ঠিক এখান থেকে এই পোর্শনটা আপনি ডাইনিং পেয়ে যাচ্ছেন। কিচেনটা ওপেন রয়েছে। আপনি যদি মনে করেন এখান থেকে আপনি একটা ইন্টেরিয়ারের ছোট্ট একটা পার্টিশন আপনি করে দিলে আপনার এদিকটা ডাইনিং স্পেস হয়ে গেল, অথবা এই দিকটাতে ডাইনিং স্পেস হয়ে গেল। সম্ভবত এদিকটাতেই ডাইনিং স্পেস করলে সব থেকে ভালো হবে। সেটা অবশ্যই আপনি যখন ভিজিট করবেন তখন আপনি দেখে নেবেন, আপনি কোন দিকে কিভাবে কি করতে চান, সেটা কিন্তু আপনি নিজেই সেটা বুঝতে পারবেন কিভাবে করলে আপনার জন্য সঠিক হবে। আর এই হচ্ছে আপনার কমন ওয়াশরুমের মধ্যে অপশান যেগুলো রয়েছে, একটা বেসিনের পয়েন্ট একটা ওয়াশরুমের মধ্যে আপনি পাচ্ছেন। এখানে শাওয়ারের অপশান রয়েছে, গিজারের অপশান রয়েছে, কলের অপশান রয়েছে, কোমোটের অপশান রয়েছে, সমস্ত কিছু আছে। ওখানে আপনার রয়েছে এক্সজস্ট ফ্যানের জন্য একটা হোল করা রয়েছে, এখানে একটা উইন্ডো রয়েছে, এখানে একটা আপনি ফ্যানের পয়েন্ট, সেটাও ইলেকট্রিক্যাল পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে দরজার কন্ডিশন পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে দরজা। আর এই দিকে আপনি পেয়ে যাচ্ছেন যেটা সব থেকে ইউএসপি এই ফ্ল্যাটের জন্য, সেটা হচ্ছে প্রচুর রিয়ারি আর আলো পর্যাপ্ত পরিমাণ। আপনি বাইরের যেরকম ওয়েদার পাবেন, আপনি রুমের মধ্যেও সেরকমই কিন্তু ওয়েদারটা পাবেন। নর্মালি ফ্ল্যাটের মধ্যে যেটা আমরা পাই না, একটু কনজাস্টেড থাকে, আলো কম থাকে, সবসময় আলো জ্বালিয়ে রাখতে হয়, সেই জিনিসটা কিন্তু এই ফ্ল্যাটের মধ্যে পাবেন না। অর্থাৎ এটাকে বলা যায় ফ্ল্যাট হলেও কিন্তু ফ্ল্যাটের মতো নয়, একটু অন্যরকম ফিল আপনি এই ফ্ল্যাটে কিন্তু পাবেন। এত এয়ারি ফ্ল্যাট, এত আলো বাতাস ফ্ল্যাট কিন্তু আপনি খুব কমই পাবেন। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে অসাধারণ একটা লোকেশন, একদম 4 লেনের ওপরেই রয়েছে এই প্রপার্টিটি। পাশেই রয়েছে শপিং মল, জুডিওর মধ্যে একটা শপিং মল রয়েছে। আর এই জুডিওর ওপরেই একটা ম্যানেজমেন্ট কলেজ, সেটাও রয়েছে। পাশে আপনার রয়েছে
রেস্টুরেন্ট রয়েছে, কিছু রেস্টুরেন্টও কিন্তু এই রাস্তার উপরে আপনার বিল্ডিংয়ের ঠিক পাশেই পেয়ে যাবেন। পুরো জায়গাটা কিন্তু দারুণভাবে ডেভেলপড হয়ে যাচ্ছে দিনকে দিন, আমরা দেখতে পাচ্ছি। তো এরকম একটা লোকেশন যদি আপনি চুজ করেন, আর ফ্ল্যাটের যা রেট সেই রেট অনুযায়ী কিন্তু অনেকটাই কম। এই রোডের উপরে যদি আপনারা আরও দেখে থাকেন দেখবেন সেই রেট অনুযায়ী কিন্তু অনেকটাই কম। আর এখানে যে হাই রাইজ বিল্ডিংগুলো রয়েছে সেটা তো অনেকটাই ডিফারেন্স পাবেন, কিন্তু লোকেশন কিন্তু আপনি দারুণ পাবেন। এই ধরনের লোকেশন আপনি কিন্তু পাবেন না খুব একটা, একদম মেন রোডের ওপরে 4 লেনের ওপরে। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি মাস্টার বেডরুমে, আর এই হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর মাস্টার বেডরুমের সঙ্গে রয়েছে একটা বিশাল বড় উইন্ডো, এবং উইন্ডো থেকেও রাস্তা কিন্তু পুরো দেখা যাচ্ছে। আমি যদি এদিকে তাকাই দেখুন পুরো রাস্তা 4 লেনের রাস্তা। সামনে একটা বিশাল বড় সাদা কালারের হোয়াইট কালারের একটা কমার্শিয়াল বিল্ডিং হচ্ছে, এখানেও আপনি সমস্ত রকম অপশান হয়তো পেয়ে যাবেন পরবর্তীকালে। আর এই হচ্ছে আপনার মডুলার সুইচ বোর্ড দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে নিচের টাইলসগুলো কিন্তু খুব সুন্দর কালার এবং প্রিমিয়াম টাইলস কিন্তু রয়েছে। এটা নর্মাল টাইলস নয়, খুব ভালো কোয়ালিটির টাইলস কিন্তু ইউজ করা হচ্ছে। আর এই দেখুন লিভিং কাম ডাইনিং এরিয়াতে যখন এলাম দেখছেন উইন্ডোগুলো দেখুন পরপর, এখানে একই ওয়ালে দুটো উইন্ডো কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আর একটা জিনিস সেটা হচ্ছে আমি কিন্তু রুমের সাইজ আপনাদেরকে সেভাবে দেখাতে পারছি না, আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, সেখানে রুমের সাইজ ফ্লোর প্ল্যান সহ এক্স্যাক্টটা পাবেন। আমি বললে আইডিয়া করে বলবো, আপনারা এক্স্যাক্টটা যদি দেখতে চান অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবেন, সেখানে প্রপার রুমের সাইজ কিন্তু থাকবে। তো চলে আসুন সেকেন্ড বেডরুম। এই হচ্ছে সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুম যেটা রয়েছে সেটার সঙ্গেও আপনি পেয়ে যাচ্ছেন একটা বিশাল বড় উইন্ডো, এবং যথারীতি বাইরের যে রোড ভিউ 4 লেন ভিউ সেটা রয়েছে, আর পুরো সিটি ভিউটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, চারিদিকে সবুজে সবুজ কিন্তু হয়ে রয়েছে। এই জিনিসটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারবেন। পুরো কংক্রিটের জঙ্গলের মধ্যে নয়, ফ্ল্যাটের মধ্যে থেকেও একটা বাড়ির ফিল আপনি এখান থেকেই কিন্তু পেয়ে যাবেন। এবার চলে এলাম আমরা থার্ড বেডরুম। থার্ড বেডরুম সম্পর্কে কি বলবো, অসাধারণ একটা ভিউ আপনাদেরকে এই থার্ড বেডরুম থেকে দেখাবো, সেই ভিউটা দেখাচ্ছি। তার আগে যেটা বলার সেটা হচ্ছে এই পাশে যেমন একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন, এই বেডরুমে কিন্তু আপনি দুটো উইন্ডো পাচ্ছেন। এই পাশে যেমন উইন্ডো পাচ্ছেন, এদিকেও একটা উইন্ডো পেয়ে যাচ্ছেন। যেখানে আপনি একটা উইন্ডো ছিল যে বেডরুমে, সেখানেও কিন্তু এয়ারই ছিল এবং যথেষ্ট আলো ছিল। আর পাশে কিন্তু বিল্ডিং হওয়ার চান্স একদম নেই। আপনারা যখন ফিজিক্যালি ভিজিট করবেন তখন বুঝতে পারবেন আপনার এই যে আলো বাতাসটা এখন রয়েছে সেটা কিন্তু সব সময়ের জন্যেই থাকবে। আর এই ঘরে আপনি এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন, এই হচ্ছে এসির কানেকশানের জন্য যে পয়েন্ট সেটা রয়েছে। আর এই দিকে আপনার রয়েছে মডুলার সুইচ বোর্ড, আর এই হচ্ছে ব্যালকনি। তো এই রুমের একটু সাইজ আমি বলার চেষ্টা করি আপনাদেরকে। 2 ফুট বাই 2 ফুটের টাইলস যেটা দেখে মনে হচ্ছে সেটাই বলছি আমি। 1 2 3 4 5 6 দুখানি 12 হবে না, কারণ একটু এই পাশের টাইলসের সাইজ কম আছে, আপনি এটা 11.5 ধরতে পারেন। আর এদিকে রয়েছে 2 4 6 8 10 আর 2 12, অর্থাৎ 12 বাই 11 এরকমই একটা সাইজ এই রুমের পেয়ে যাচ্ছেন। এবং এর আগের রুমগুলো সম্ভবত আরও বড়ই হবে, কারণ আগের রুমগুলো কোনোটা একটু লম্বা বেশি ছিল, তো সেই রুমগুলো আরও বড় হবে। কি সাইজ আছে আপনারা অবশ্যই ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, অ্যাকুরেট সাইজ কিন্তু সেখানেই দেওয়া থাকে। তো এবার চলুন আমরা ব্যালকনিটা দেখে নিই, আর যে ভিউটা বলছিলাম সেই ভিউটা দেখাই একবার। অসাধারণ একটা ভিউ কিন্তু আপনি ব্যালকনি থেকে পেয়ে যাচ্ছেন। আর ব্যালকনির এই যে ব্যালকনির যে অভিমুখ যেটা আছে, ব্যালকনি কিন্তু পুরো সাউথ ফেসিং রয়েছে, একদম সাউথ ফেসিং। আর সামনে আপনি দেখতে পাচ্ছেন পুরো নিউ টাউনের ভিউ দেখা যাচ্ছে এখান থেকে। ওয়েস্টিন হোটেল দাঁড়িয়ে রয়েছে দূরে, এখান থেকে স্ট্রেট দেখতে পাচ্ছি একদম নিউ টাউন ল্যান্ড যেখানে শেষ হচ্ছে তার ঠিক পরের ল্যান্ডই কিন্তু এই ল্যান্ডটি রয়েছে, এবং সেই ল্যান্ডের রয়েছে আজকের এই রেরা অ্যাপ্রুভ প্রজেক্ট। একটা স্ট্যান্ড অ্যালোন বিল্ডিং হলেও রেরা অ্যাপ্রুভড এবং SBI অ্যাপ্রুভড, অর্থাৎ পেপারস নিয়ে আপনার কোনো চিন্তা নেই। অলরেডি ফ্ল্যাট ওনাররা এখানে অলরেডি নিয়ে তারা ইন্টেরিয়ারে কাজ করছে। আর এবার আমরা একটু ছাদে যাব, ছাদের লোকেশন দেখাবো। আর তার আগে একবার দেখে নিন এই ব্যালকনিতেও একটা লফটের প্রভিশন রয়েছে, এখানে কিন্তু আপনার জিনিসপত্র এখানেও আপনি রাখতে পারেন। খুব বড় সাইজের ব্যালকনি কিন্তু মোটামুটি পেয়েই যাচ্ছেন আপনারা।
আর এখানে রয়েছে আপনার ওয়াশিং মেশিনের প্রভিশন। এই হচ্ছে ওয়াশিং মেশিনের জন্য পয়েন্ট রয়েছে, এখানে ইলেকট্রিক্যাল পয়েন্ট এখানেও পেয়ে যাচ্ছেন আপনি। তো এই হচ্ছে কন্ডিশন আজকে 3 BHK, যার সাইজ হচ্ছে 1217 স্কোয়ার ফিট। তো এবার যেতে যেতে যেটা করব সেটা হচ্ছে, ফার্স্টে শুরু যখন করেছিলাম বলেছিলাম এর সঙ্গে 1320 স্কোয়ার ফিটের আরেকটি ফ্ল্যাট রয়েছে। তো সেই ফ্ল্যাটটি আমি একবার গো থ্রু করে দিচ্ছি আপনাদের। এবং এই ফ্ল্যাটটি এর আগে আমি একটা ভিডিও করেছিলাম এবং যেটি সোল্ড আউট হয়ে গেছে, কিন্তু তার একটা ফ্লোর অর্থাৎ ফার্স্ট ফ্লোর রয়েছে, সেকেন্ড ফ্লোরটা সোল্ড আউট হয়ে গেছে, ফার্স্ট ফ্লোরটা কিন্তু আপনারা দেখতেই পারেন, সেটাই গো থ্রু করছি। আর অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো, যদি আপনারা বড় ব্লগটি দেখতে চান তাহলে প্রপার ভিডিওটা সেখানে পেয়ে যাবেন লিঙ্কে ক্লিক করলে। তো চলে আসুন একবার গো থ্রু করে নিই আমরা। 1320 স্কোয়ার ফিটের দারুণ একটা স্পেসিয়াস এবং খুব সুন্দর একটা ফ্লোর প্ল্যান রয়েছে এটাই। এই দিকটা পেয়ে যাচ্ছেন আপনি ইস্ট, আর এদিকটা পেয়ে যাচ্ছেন আপনি সাউথ, অর্থাৎ এই ফ্ল্যাটটি রয়েছে সাউথ ইস্টের, আগের ফ্ল্যাটটি আপনি দেখলেন সাউথ ওয়েস্টের। এই হচ্ছে একটা রুম, এই হচ্ছে সাউথ ফেসিং এবং অসাধারণ একটা ভিউ, এদিকে অসাধারণ ভিউ। রুমের সাইজ কিন্তু যথেষ্টই বড়, সবগুলোই আপনি 10-12-র ওপরেই পাবেন, কোনোটা 13x11, 12x10 এরকম পাচ্ছেন। এই হচ্ছে আরেকটি রুম, এর সঙ্গে অ্যাটাচ টয়লেট, এই হচ্ছে ব্যালকনি। আর এই রুমে কিন্তু পেয়ে যাচ্ছেন দুটো উইন্ডো, আর এখানে পেয়ে যাচ্ছেন আপনি এসির পয়েন্ট। এবার চলে যাব আমরা, চলে আসুন বিশাল বড় লিভিং কাম ডাইনিং এরিয়া। এই হচ্ছে কিচেন, আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়া, আর এই হচ্ছে আরেকটি রুম। এই রুমটি তো বিশাল বড়, এটা সম্ভবত আমার যেটা মনে হয় 15-16x12 এরকম একটা স্কোয়ার ফিটের কিছু একটা হবে। এবং এর প্রপার ভিডিও যেটা আছে সেটা আপনারা অবশ্যই ক্লিক করে একবার দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। তো এই হলো 1320 স্কোয়ার ফিটের আপনার আরেকটি ফ্ল্যাট। তো আমরা ছাদে যাচ্ছিলাম, যেতে যেতে একটা জিনিস আপনাদের চোখে পড়লো। দেখুন, স্ট্যান্ডার্ন বিল্ডিং হলেও আপনি এই স্ট্যান্ডার্ন বিল্ডিংয়েই পেয়ে যাচ্ছেন রেরা অ্যাপ্রুভ, যেটা আগেই বলেছি SBI অ্যাপ্রুভ। আর এর সঙ্গে দেখুন ফায়ার এক্সটিংগুইশার সেটা রয়েছে, আর এখানে রয়েছে স্যান্ড বাকেট। তো এই অ্যারেঞ্জমেন্টগুলোও কিন্তু করা রয়েছে। এরা ছাদে যাচ্ছিলাম, যেতে যেতে চোখে পড়লো, তাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো চলে এসছি ছাদে, আর দেখুন কি অসাধারণ দৃশ্য দেখা যাচ্ছে, কি বলবো, না দেখলে বিশ্বাস করবেন না। ঠিক সামনে দিয়েই চলে যাচ্ছে 4 লেন। চলে আসো, দেখিয়ে দাও একবার। পুরো 4 লেনের পাশে আপনি পেয়ে যাচ্ছেন একটা দারুণ স্ট্যান্ডঅ্যালোন ফ্ল্যাট, যাতে আপনি রেরা অ্যাপ্রুভ পাচ্ছেন, SBI অ্যাপ্রুভ পাচ্ছেন। এর থেকে আর কি চাই। আর অসাধারণ একটা ভিউ, চারিদিকে গ্রিনারি, প্রচুর গ্রিনারি। এদিকে হলুদ হয়ে গেছে, পুরো গোল্ডেন কালারের আপনার ধান ক্ষেত রয়েছে, আর চারিদিকে অজস্র গাছ। আর তার ঠিক পাশেই রয়েছে পুরো সিটি ভিউ। নিউ টাউনের হাই রাইজ বিল্ডিং বলুন, রাজারহাটের হাই রাইজ বিল্ডিং বলুন, সব কিছু কিন্তু একসাথে আপনি পেয়ে যাচ্ছেন। মানে বলে না, এক ছাদের তলায় সমস্ত অপশান। তো এখানে তাই, এই একটা স্ট্যান্ডঅ্যালোন বিল্ডিং হলেও একটা 3 BHKর সঙ্গে আপনি কি না পাচ্ছেন। আপনি প্রপার লোকেশান একদম 4 লেনের ওপরে যেমন পাচ্ছেন, তেমন একদম অসাধারণ একটা কমিউনিকেশান, আর দারুণ একটা ওয়েদার যেমন পাচ্ছেন এখানে, মানে চারিদিকে গ্রিনারি, আপনি ফ্রেশ অক্সিজেন যেমন পাবেন, সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছেন এই পার্টিকুলার আজকের এই বিল্ডিং থেকে। আর এই দিকটা দেখুন, এই দিকটা হচ্ছে আপনার নিউ টাউন পুরোটাই। দেখুন এই ব্যাক সাইড পুরো নিউ টাউন, এই ল্যান্ড শেষ হচ্ছে, তারপরেই কিন্তু নিউ টাউনের ল্যান্ড শুরু হচ্ছে, হিডকো ল্যান্ড। তো এরকম একটা দারুণ লোকেশন যেমন আছে, তেমন পাশাপাশি সমস্ত কিছু ফেসিলিটিস এখানে ম্যানেজমেন্ট হচ্ছে ওপরটাতে এই বিল্ডিংয়ের। আর এর নিচেই রয়েছে জুডিও, আর সামনেই আপনার হাই রাইজ বিল্ডিং চারিদিকে দাঁড়িয়ে রয়েছে, দেখতেই পাচ্ছেন। আর এই রাস্তার ওপরেই আপনি সমস্ত রকম অপশান এখানে পেয়ে যাবেন, মানে রেস্টুরেন্ট থেকে আরম্ভ করে সমস্ত রকম আপনি সব কিন্তু এই রাস্তার আপনার এই বিল্ডিংয়ের আশেপাশেই রয়েছে, সেগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এবার আপনাদের একটু কমিউনিকেশান নিয়ে বলি। সেটা হচ্ছে, যে রাস্তাটা দেখলেন একদম, যে 4 লেনটা দেখলেন, এটা হচ্ছে 211 বাস রুট। এই বাস রুট থেকে আপনি কলকাতায় সমস্ত জায়গাতেই কিন্তু কানেক্ট করতে পারবেন। এখানে যে বাসগুলো চলে, এখান থেকে আপনি সল্টলেক যাওয়ার বাস পাবেন, এখান থেকে আপনি ডানকুনি যাওয়ার বাস পাবেন, এখান থেকে আপনি আহিরিটোলা, শ্যামবাজার, বিধাননগর, লেক টাউন, বেলগাছিয়া, সমস্ত জায়গার বাস কিন্তু এই রোড থেকেই পেয়ে যাবেন। এবং ঠিক এর পাশাপাশি আরেকটি রোডও কিন্তু আছে, সেটা খুবই কাছে, সেটা হচ্ছে আপনার 921 রুট, যে বাস রুটটি আপনি চলে যাবে দমদম, শ্যামবাজার, সমস্ত জায়গায়। এছাড়াও এয়ারপোর্ট, এখান থেকে এয়ারপোর্ট যেটা বলা হয়নি আমার, এয়ারপোর্টটা কিন্তু খুব কাছে।
মাত্র 5 থেকে 6 কিলোমিটারের মধ্যেই কিন্তু রয়েছে কলকাতা এয়ারপোর্ট, অর্থাৎ দমদম এয়ারপোর্ট। অর্থাৎ আপনার পেয়ে যাচ্ছেন যেমন 4 লেন একটা বাস রুট যেমন পেয়ে যাচ্ছেন একদম বিল্ডিংয়ের সামনে, সেখান থেকে আপনি এয়ারপোর্টও পেয়ে যাচ্ছেন কাছে। আর এই মুহূর্তে কলকাতার সবথেকে ভ্যালুয়েবল লোকেশান হচ্ছে নিউ টাউন, সেই স্মার্ট সিটি আপনার হাতের কাছে একদম। দেখুন, এখান থেকে আপনি নিউ টাউনের যে মেট্রো স্টেশন সেটা কিন্তু খুব বেশি হলে, যেহেতু যদি আমি স্ট্রেট যাই, এখান থেকে তো কোনো রাস্তা নেই, স্ট্রেট কিন্তু একদম কাছে, যেহেতু আমাকে একটু ঘুরে যেতে হচ্ছে, নিউ টাউনটাকে কানেক্ট করে যেতে হচ্ছে, খুব বেশি হলে এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটারের মধ্যেই রয়েছে কিন্তু মেট্রো স্টেশন। শুধু একটা মেট্রো স্টেশন কিন্তু নয়, পরপর আপনি 2 থেকে 3টে মেট্রো স্টেশন কানেক্ট করতে পারবেন। আপনি কী মেট্রো স্টেশন কানেক্ট করতে পারবেন? একটা হচ্ছে আপকামিং মেট্রো স্টেশন, যেটা নিউ টাউন টু এয়ারপোর্ট কানেক্ট করছে, তার মধ্যে ইকো পার্ক কনভেনশন মেট্রো স্টেশন, এবং মঙ্গলদ্বীপ যেটা আকাঙ্ক্ষার কাছে আছে মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন, এবং আপনি পেয়ে যাচ্ছেন সিসি টুর কাছে যেটা রয়েছে তিতুমির মেট্রো স্টেশন। আরও একটা মেট্রো স্টেশন রয়েছে, সেটা কি চিনার পার্ক। সেটা তো এখান থেকে জাস্ট অটো ধরবেন, বাস ধরবেন, চিনার পার্কে চলে যাবেন। সমস্ত মেট্রো স্টেশনগুলো তাহলে কটা হলো? একটা হচ্ছে ইকো পার্ক কনভেনশন মেট্রো স্টেশন, একটা হলো মঙ্গলদ্বীপ মেট্রো স্টেশন আকাঙ্ক্ষার কাছে, আরেকটি হলো আপনার তিতুমির সিসি টুর কাছে, আর একটা হলো চিনার পার্ক মেট্রো স্টেশন। 4টে মেট্রো স্টেশন। কমিউনিকেশনটা ভাবুন, কোথায় যাবে এই লোকেশনটা। আর কিছুদিন পরে এরকম ধরনের ফ্ল্যাট যদি আপনি হাতছাড়া করে দেন, পরে শুধু পস্তাবেন যে এই লোকেশানের ফ্ল্যাট হাতছাড়া একদমই করা যাবে না। যাদের রিকোয়ারমেন্ট আছে, দেরি করবেন না, ইমিডিয়েট আসুন, ওপর দেওয়া নাম্বারে কল করুন, আমাদের গুগল ফর্ম আছে, ফিল আপ করুন, আর তাড়াতাড়ি চলে আসুন, ফ্ল্যাট ভিজিট করুন, ইমিডিয়েট বুক করুন। ফ্ল্যাট কিন্তু আর নেই, মাত্র অ্যাভেলেবিলিটি যেটা দেখালাম ফার্স্টে সেটা 2টো পাবেন, আর একটা যেটা দেখালাম গো থ্রু করলাম সেটা কিন্তু আপনারা একটাই পাবেন, অর্থাৎ 1217 পাবেন একটা, 2টো, আর 1320 পাবেন একটা। এই 3টে ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। দেরি না করে ইমিডিয়েট যোগাযোগ করুন আমাদের সাথে। আর এখানে কমিউনিকেশান যেমন বললাম, তেমন আপনি এডুকেশান যদি বলেন সেক্ষেত্রেও কিন্তু আপনার স্কুল যেগুলো যদি বলেন, স্কুলও কিন্তু, আর কলেজ তো একদম কাছে। ডিরোজিও কলেজ তো এখান থেকে একদম হাতের নাগালে ডিরোজিও কলেজ রয়েছে। এছাড়াও সমস্ত রকম ইংলিশ মিডিয়াম স্কুল সেগুলো পেয়ে যাবেন, আইসিএসসি বোর্ড থেকে আরম্ভ করে সিবিএসসি বোর্ড, নর্থ পয়েন্টে সিবিএসসি রয়েছে সেটা পেয়ে যাবেন। এছাড়াও আইসিএসসি বোর্ডের আপনি পেয়ে যাচ্ছেন ন্যাশনাল স্কুল, সেটা রয়েছে। এছাড়াও দেবকী মেমোরিয়াল হাই স্কুল রয়েছে, যেটা হচ্ছে আপনার ইংলিশ মিডিয়াম স্কুল, দেবকী মেমোরিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল, সেটাও আপনি পেয়ে যাবেন খুব কাছাকাছি। তো এরকম, আর এছাড়াও এই রাস্তা দিয়ে আপনার সমস্ত স্কুলের বাস পাবেন। আপনি যত রকম আপনি ডিপিএস মেগা সিটি বলুন, নারায়ণা বলুন, সমস্ত কিছু এই মেন রোডের ওপর থেকেই আপনি পেয়ে যাবেন। তো এরকম একটা দারুণ লোকেশান আপনি কি হাতছাড়া করতে চাইবেন? দেরি করবেন না, ইমিডিয়েট কল করুন, ইমিডিয়েট বুক করুন। কারণ ফ্ল্যাট কিন্তু, এই বিল্ডিং কিন্তু মোটামুটি পুরো রেডি হয়ে গেছে অলরেডি। এখন যা কাজ চলছে সব ইন্টেরিয়ারে কাজ চলছে, ওনারা খুব শীঘ্রই শিফট করবে। আপনারা দেরি না করে ইমিডিয়েট বুক করুন আর চলে আসুন এই ধরনের একটা প্রিমিয়াম লোকেশানে, একটা প্রিমিয়াম ফ্ল্যাটের জন্য। তো আজকের মতো এখানে বিদায় নেব। আর বিদায় নেওয়ার আগে যেটা সবসময় বলি, ভালো লোকেশানে ভালো ফ্ল্যাট দেখার জন্য অবশ্যই নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখুন এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে নিন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিউ ডোর প্রপার্টিসকে সঙ্গে রাখবেন। নমস্কার।